हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণা। এটা হচ্ছে কালী মন্দির। তো আমি প্রতিদিন এই কালী মন্দিরে আসি, এসে নিয়ে এখানে জপ করি এবং ভগবানের নাম জপ করে এখান থেকে আমি একদম প্রকৃতি দেখতে পাচ্ছেন, একদম নীরব প্রকৃতি। এই জায়গায় আমি প্রতিদিন আসি, তার জন্য এখানে একটা শান্তির অনুভব পাওয়া যায় যে এই যে প্রকৃতি আছে, প্রকৃতির প্রতি একটা লাগাব। তো এখানে এই এরিয়াতে এই সকালবেলার সময় কেউ আসে না, তো আমি আসি। এই আসে নিয়ে সকালবেলা ভোরে 5টা 6টা পর্যন্ত কেউ আসে না, ঠান্ডার সময় একদমই কেউ আসে না। আর এটা হচ্ছে কালী মন্দির, ঠিক আছে। আমি এখানে এসে নিয়ে জব করি। আমি এই জায়গায় বসে অনেক সময় বসে থাকি এবং জব করি। এবং এই সাইডে কালী মন্দির যে এরিয়া আছে, এরিয়াটা হচ্ছে যে প্রায় 1 বিঘা নিয়ে বিস্তৃত, কিন্তু সব জমিতে এখন আলু এই সব জিনিস লাগিয়ে রাখছে। তো ভগবান শ্রীকৃষ্ণ যে আছেন, কালীদেবী হচ্ছে একজন বৈষ্ণবী। তিনি বলেছেন ভাগবতমের মধ্যে, কি বলছেন, যে আমার ভক্তরা আমাকে ঠিক মতন জানতে পারে না, কালীদেবীর বিষয়টা। তো ভাগবতমে জট ভরত নামে যে ভরত মহারাজ ছিল, জট ভরত নামে, তাকে বলি দিতে চেয়েছিল কালীর ভক্তরা, নরবলি। তো ভগবান এর ভক্ত থাকায় তাকে নরবলি দিতে পারেনি। কারণ আরও ঘটনা আছে যে জট ভরত যে ছিল, জট ভরত হচ্ছে ভগবানের একদম শুদ্ধ ভক্ত। আর কালীদেবী সে তাকে রক্ষা করেছিল, তারপর তার কাছে ক্ষমা প্রার্থনা করছিল, বলছিল যে আমার ভক্তরা কিছু জানে না, আমার কিভাবে সন্তুষ্ট করতে হবে সে বিষয়টা জানে না। জট ভরত এতই কৃপালু ছিলেন, তাদের কাছে কালীদেবীর কাছে বলেছিলেন যে তাদেরকে যেন না মারে, কিন্তু মেরে ফেলেছিল। এটাই ছিল জট ভরতের আসল মহিমা। জট ভরত একদম শুদ্ধ ভক্ত ছিল। ভরত মহারাজই পরবর্তী জন্মে জট ভরত রূপে এই পৃথিবীতে আসে। হরে কৃষ্ণ।